হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি হালদার মমি। নিউ একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে। প্রথমে মুগ মুসুরির ডাল দুটাকে মিক্স করে নিব ডালের বড়া বানানোর জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, মুগ মুসুরির ডাল মিক্স করে বানালে সেই টেস্টি হয় খেতে বড়াটা। মুগ মুসুরির ডাল বড়াটা মিক্স করে নিলাম। আজকে রেসিপিটা হয়েছে ডালের বড়া, এটা আমার শাশুড়ির থেকে শিখলাম। এবার ভালো করে ধুয়ে নিয়েছি, আর একবার ধুবো। ভালো করে না ধুলে নোংরা থাকতে পারে, অনেক সময় ডালের বালি থাকে, অনেক সময় আমরা পাই কখনো কখনো। এখানে ভালো করে ধুয়ে নিতে লাগবে। ধুয়ে তারপরে আধা ঘন্টার মতন ভিজে রাখতে হবে। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঢেলে দিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে। দেখো মিক্স হয়ে গেছে, মোটাও হয় নাই পাতলাও হয় নাই, জিনিসটা সুন্দর হয়েছে। এবার একটা পাত্রে আলু পেঁয়াজ দুটো করে নিব। একটা আলু আর পেঁয়াজটা, আধা আলু, একটা গোটা আলু, একটা পেঁয়াজ, এটা মিক্স করে নিব। ক্যামেরা ধরা মানুষ নেই, দেখো একা একা বসে আছি। বৃষ্টি হচ্ছে, গরমে তো লাগছে না, একা একাই কাজ করছি। ছেলে মেয়ে স্কুলে আছে, তাই আলুটা কুড়িয়ে নিই। দেখতেই পাচ্ছ, আলুটা পেস্ট করে নিলে, মানে এরকম কুড়ায় নিলে খুব ভালো হয়। পেঁয়াজটাও কুড়ায় নিলে দুটাই কুড়ায় নিলে মানে জিনিসটা খেতে ভালো হয় আর কি। এবার পেঁয়াজটা কুড়ায় নিই, ভালো করে কুড়ায় নিচ্ছি। তোমরা চাইলে তোমরা রসুনও দিতে পারো, আমি কিন্তু আদা দিই না, অনেকজনে আদাও দেয়। আমি এটা শাশুড়ি মাকে শিখেছি, তো শাশুড়ি মা যেভাবে বানিয়েছে আমি সেভাবেই বানালাম। আমি সবসময় খাই, আমার ছেলে মেয়েরা খুব ভালোবাসে। কুড়াইয়া না দিতে ইচ্ছা করলে মিক্স করে দিতে পারো, ওদের এটা ফেভারিট রেসিপি। খেতে এত টেস্ট অসাধারণ। এটা আমার শাশুড়ি মার থেকে শিখেছি আমি। আগের দিনে মানুষের খাওয়ার টেস্টি ছিল। হয়ে গেল। এবার মিশ্রণ, আলু পেঁয়াজ যেটা মিক্স করে নিব। এবার মিশ্রণটা, ডালের মিশ্রণটা ঢেলে নিয়েছি পাত্রে, একটি পাত্রে ঢেলে নিয়েছি। একে একে সব দিয়ে যাব। এবার আলু পেঁয়াজ কুড়াটা দিব, তারপর ভালো করে এটা মিক্স করে নিই ডালের মধ্যে। তারপরে চালের গুঁড়া দিব, অল্প চালের গুঁড়া দিব, বেশি দিব না। আমি আবার বেসন দিই না, শাশুড়ি মা আমার বেসন দেয় না, যেন আমিও দিই না। জানি না কে দেয়, বাট আমি দিই না। চালের গুঁড়ো অল্প দিলাম, বেশি দিলে ভালো লাগবে না। এবার কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা। পাশে আমার মেয়ে স্কুল থেকে আইসা বসে আছে, সামনে বক বক করছে, আমাকে বলতেই দিচ্ছে না। হলুদ গুঁড়া দিয়ে দিলাম। একে একে সব মিশ্রণ দিয়ে দেবো। হলুদ গুঁড়া, লবণ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, রেড চিলি পাউডার বলতে পারো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি দিয়েছি, ওইটাই আমি দিই। জিরার গুঁড়া। এখন মিক্স করব। এখন সব মিশ্রণটি পুরো মিশ্রণগুলো সব একসাথে মিক্স করে নিব। আলু আমি কখনো ভিডিও করিনি, তাই বলতে অসুবিধা হচ্ছে। পেঁয়াজ কুড়ানি আস্তে আস্তে শিখে যাবো। যদি ভুল হয়ে যায় তোমরা আমাকে বলে দিবে, তোমাদের থেকে শিখে নিব। ইচ্ছা করলে তোমরা এখানে কাঁচামরিচ দিতে পারো, আমি দিব না, আমার বাচ্চারা খাইবো। এবার কড়াইটা অন করে দিই, গ্যাসটা অন করে দিই, কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। তেলটা হিট হয়ে গেলে স্টিমটা কমিয়ে দিতে হবে, না হলে বড়াগুলি সব পুড়ে যাবে। কম স্টিমে এটা বানাতে হবে। একে একে সব বড়া দিয়ে যাচ্ছি। তাপ লাগে, ভয় লাগে আমার। দেখো ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে, এবার পাল্টি মেরে দেবো। এই পাশে হয়ে গেছে, ওই পাশটাও দেখি হয়ে গেল প্রায়। তোমরা ঘরে প্লিজ ট্রাই করে দেখো, খেতে অসাধারণ টেস্ট।
সত্যি খুব ভালো লেগেছে। আমি একদিন খেয়েছি, তারপরে আমি প্রায় এখন ঘরে বানাই। দিতে হবে, আমার ছেলে ভালোবাসে, কাঁচা থেকে যাবে। আমার ছেলে তো এটা ফেভারিট। আস্তে আস্তে ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে, প্রায় বড়াগুলি হয়ে গেল। তোমরাও ঘরে ট্রাই করে খেয়ে দেখো, অসাধারণ টেস্ট। দেখতে পাচ্ছি তোমরা কি সুন্দর হয়েছে রংটা, ব্রাউন কালার। আমি বেসন দিনে এত ভালো লাগে না, চালের গুঁড়া দিয়েছি। হয়ে গেল বড়া রেডি। দেখো কত সুন্দর লাগছে, খেতেই মন যাচ্ছে দেখে। টেস্টি টেস্টি বড়া। চলো খেয়ে দেখি একটা, জিভ সামলাতে পারছি না। সত্যি টেস্টি হয়েছে, একদম দারুণ। খাচ্ছি আর মনে পড়ছে শাশুড়ি মার কথা। উনি তো নাই, মারা গিয়েছে। টেস্টি। মেয়েও এসে গিয়েছে বড়া চোর খেতে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তোমরাও ঘরে ট্রাই করে দেখো কেমন লাগে খেতে, কমেন্টে বলবে আমাকে। বাই বাই, টাটা আজকের জন্য।